কত প্রোগ্রাম সেটাই তো, ওই যে আজাদের বাসায় মনে হয় এখানে প্রায় আসে। আরে যাবো ডাল ভাত কি এই আয়োজনে কি আছে আজাদ না, এই করতে হবে সেই করতে হবে, একটু ছোট আমরা গল্প করে ছোট একটা ভিডিও করে পড়ানো কি সব সময় তো আপনার হয় না, ঝামেলা থাকে, কারণ একটা ওসিলায় হয়ে। আরেকবার এরকম আসছি তখন আমি বলতেছি যে এত কাছে আসলাম যে একটা আজাদের এখানে যাই, তো ফোন দিতে মানে তার বিষয় হচ্ছে স্পেশাল। আরে ভাই সবসময় কি স্পেশাল হয় বলেন? একটা এই যে আপনাকে আমার দেখতে ইচ্ছা করলো, আমি আপনার বাসায় চলে আসছি, একটা এই যে আজকে কথাটা বললাম একটা সম্পর্ক হলে এসে, কিন্তু তার না না ডাল ভাত মানে এরকম, আরে খাওয়াটা অনেক কিছু। আমরা যখন গেলাম আমাদেরকে অনেক আইটেম খাওয়াইছে ভাবি, ভাবি আমি তো এত করতে পারবো না। হ্যাঁ, তারপর সেটা কী হইলো, আপনাদের সাথে দাওয়াত দিলাম আমাকে, কিন্তু আমার তো শিডিউল মেলে না, মানে আমার শিডিউল মেলাটাই টাফ। মনে করেন শুক্র শনিবার আমার ছুটি থেকে, ওই দিনও দেখা যাচ্ছে আমার কোনো কোনো প্রোগ্রাম থাকে, তো এখন শিডিউল তো মেলে না, যে আপনাদের যখন তখন আমার শিডিউল নেই। তো আমি যখন যেহেতু আমার শিডিউল নাই, তাহলে আমি আমার সুবিধা মতো আমার প্রিয়জনদের সাথে যোগাযোগ ইয়াতে আসছিলেন নাকি বিপুল ভাইয়ের বাসায়? আসলাম না, ওই যে গান হলো না, ওই যে আমরা ইয়েতে ওই যে পার্কে বসে গান ইয়ে, তারপর ভিডিও করলাম অমুক ভাবি তমুক ভাবি, এটা অনেক মজা হয়েছিল। তখন আবার আমার স্কুল খোলা ছিল, স্কুল প্রোগ্রাম ছিল, ওই স্কুল থেকে আসতে বললেন ওই যে বিজয় ইয়েতে ওই দিন আমার অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব ছিল আমার, প্রোগ্রাম পুরো স্পেশালিটিসের যে প্রোগ্রামটা সেটা উপস্থাপনার দায়িত্ব। সেই অনুষ্ঠান শেষ করে তারপরে এই যে আমি তো বাসায় ঢুকে নেই, ওর বাবার বলছি মেন রোডে আসতে, পরে আমি ওইভাবে দুজনে মিলে একসাথে আসতাম। তো ভালো লাগছে এইভাবে এরকম যোগাযোগ হলে আড্ডা টাড্ডা হইলে ভালোই লাগে। আমি তো ওই